বলল, 2 দিন ধরে আপনাকেই খুঁজছি আমি। কেন, কোনো সমস্যা? রায়হান সাহেবের কথায় লোকটা আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনার বড় মেয়েকে দেখলাম 2 দিন আগে সন্ধ্যাবেলায় পাশের একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটা আপনার মেয়ের হাত ধরেছিল। ছেলেটা প্রায়শই আপনার বাড়ির সামনে এসে উকিঝুঁকি মারে। তাই ভাবলাম একটু আপনাকে জানানো দরকার। মেয়ের এখনই শক্ত করে ধরুন। আজ আমি দেখেছি, কাল আরেকজনে দেখবে। আপনার মান সম্মান যাবে এরকম হলে। এখন মেয়ের লাগাম টানুন। আমি আপনার ভালো চাই বলে কাউকে জানাইনি, সরাসরি আপনাকে বললাম। একরকম টুকটাক আরো কথা চললো দুজনের। রায়হান সাহেব লজ্জায় লোকটাকে আরো বেশি কিছু বলতে পারলো না। রুজবার প্রতি ওনার অগাধ বিশ্বাস ছিল। রুজবা এরকম কিছু করবে বা করতে পারে কখনো কল্পনাতেও ভাবেনি সে। লোকটা চা শেষ করে চলে গেল। রায়হান সাহেব চায়ের শেষ চুমুক দিয়ে চায়ের কাপটা এগিয়ে দিয়ে টাকা দিল। উঠে দাঁড়াতেই নোমান সাহেব এসে বসলো সামনের বেঞ্চিতে। ভদ্রতার খাতিরে রায়হান সাহেব বসে ভালো মন্দ জিজ্ঞেস করলো। নোমান সাহেব চা দিতে বলে রায়হান সাহেবকে বলল, কিছু ভাবলেন? আমি বা রুতবার মা কেউই ওকে এখন বিয়ে দিতে চাচ্ছি না। ইন্টার পরীক্ষাটা দিক আগে, তারপর এই নিয়ে ভাবা যাবে। পরীক্ষা দিবে, সমস্যা কি? আমরা এখন শুধু কাবিনটা করিয়ে রাখতে চাই। আমার ছেলেও সেটেল হোক, তারপর অনুষ্ঠান করা যাবে। আর আমার যা কিছু আছে সব তো 2 ছেলের জন্যই করেছি। ছেলের যে কিছুই নেই এমন না তো। আমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, ব্যবসা কাদের জন্য করেছি? 2 ছেলের জন্যই তো করেছি। রায়হান সাহেব কিছু বলল না। একটু আগে ওই লোকটার বলে যাওয়া কথাগুলোই ভাবতে লাগলো সে। লোকটার কথাগুলো সত্যি হলে তো ধীরে ধীরে সবার চোখে ব্যাপারটা পড়বে। এতদিনের তিল তেল করে গড়া তোলা সম্মানটা নিমিষে ধুলোয় মিশে যাবে। এদিকে নোমান সাহেবের কথাগুলো ভাবলো আবার। নুহাস নিঃসন্দেহে ভালো একজন ছেলে, দেখতে শুনতে সুদর্শন, পরিবারও ভালো। একটা মেয়ের জন্য আর কি চাই? রায়হান সাহেব বলল, বাড়িতে গিয়ে ছোট ভাইদের সাথে কথা বলে জানাবো আপনাকে। আচ্ছা, একটু দ্রুত জানালে ভালো হয়। আমরা তাহলে দ্রুতই কাবিনটা করে ফেলবো। আগে ভাইদের সাথে কথা বলি, তারপর যা করার করব। আরও টুকটাক কথা বলে রায়হান সাহেব বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাসায় এসে রায়হান সাহেব তার 3 ভাইয়ের সাথে ফোনে কথা বললেন বেশ কিছুক্ষণ। কেউই প্রথমে রাজি ছিল না। পরবর্তীতে যখন বলা হলো এখন কাবিন করে রাখবে, আর যেদিন কাল পড়েছে কোনো অঘটন ঘটে যেতে পারে, এসব বিচার বিবেচনা করে রুজবার চাচুরা মত দিল। রায়হান সাহেবকে বলল যা ভালো মনে করে সেটাই করতে। টুকটাক সব ধরনের কথা বলে ফোন রেখে দিল রায়হান সাহেব। রুজবা চাচুরা সবাই রাজি। ছেলে চেনা জানা, ভালো, কোনো ব্যাড রেকর্ড নেই ছেলের নামে, তাই আর অমত করেনি কেউ। রায়হান সাহেব সেই লোকটার বলা কথাগুলো শারমিনকে বলতেই শারমিন বলল, আপনার যা ভালো মনে হয় করবেন। মান সম্মানের দিকটাও চিন্তা করতে হবে। যে দিনকাল পড়েছে, মেয়ে যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে। দেখি রুতবার সাথে কথা বলে। এটুকু বলে রায়হান সাহেব রুজবার ঘরে গেল। রুজবা পড়তে বসেছিল তখন। রায়হান সাহেব বিছানায় বসে রুজবাকে ডাকলো। রুজবা বই আটকে বাবার কাছে গিয়ে বসলো। রায়হান সাহেব রুজবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু কথা বলার আছে। বলো আব্বু। একটা সম্বন্ধ এসেছে তোমার জন্য। আমরা কেউই প্রথমে রাজি ছিলাম না, কিন্তু ছেলে ভালো, আমাদের জানাশোনা, তাই। রুজবার ভেতরে ভেতরে অস্থিরতা বেড়ে গেল। কাপা স্বরে জিজ্ঞেস করলো, তাই কি আব্বু? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবি? রুজবা মাথা নাড়ালো। রায়হান সাহেব বলল, তোমার কাউকে পছন্দ? রুজবা ভেবে পেল না কি উত্তর দিবে, তাই চুপ করে রইল। রায়হান সাহেব বলল, 2 দিন আগে সন্ধ্যায় একজন তোমাকে এক ছেলের সাথে দেখেছে, হাত ধরা অবস্থায়। কাল আরেকজন দেখবে, পরশু আবার আরেকজন। এভাবে আমার মান সম্মানটা থাকবে মা? তুমি কি চাও আমি সমাজে সবার চোখে ছোট হই? সবাই আমাকে দেখলে বলুক, রায়হান আজাদের বড় মেয়ে রুতবা। রায়হান ভালো মেয়ে না, ভর সন্ধ্যায় এক ছেলের হাত ধরাধরি করে। রুজবা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। এই ভয়টাই পাচ্ছিল সে। সে ওর আব্বুর কানে সবকিছু গেল। ওর আব্বুর দিকে চোখ তুলে তাকাবে কি করে ও এখন? রায়হান সাহেব রুজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
কোনো কিছু করার আগে একবার ছাড়া 10 বার ভাবতে হয়। কাজটা করে তারপর ভাবলে তো হবে না মা। রুজবা এবারও কিছু বলল না। রায়হান সাহেব বলল, তোমার কোনো পছন্দ না থাকলে তো আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে তো তোমার কোনো আপত্তি নেই, তাই না? রুজবা এবারেও নীরব থাকলো। রায়হান সাহেব আবারও বললেন, ন্যূনতা কি সম্মতির লক্ষণ ধরে নিব তাইলে? রুজবা একবারও মাথা তুলে ওর বাবার দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিয়ে হামতা হামতা করে বলল, আমি ওর সাথে ভালোবাসার কোনো সম্পর্কে নেই আব্বু, কিন্তু আমার ওকে ভীষণ পছন্দ। ঠিক আছে, কথা বলো ওর সাথে। ওকে জিজ্ঞেস করো তোমাকে নিয়ে ওর অনুভূতি কি। যদি ছেলেটার তোমাকে পছন্দ হয় আমি সব দিক ভেবেচিন্তে দেখব। আমি নিজে ওর পরিবারের সাথে কথা বলবো। ফোন করো এক্ষুনি। আব্বু আমি রায়হান সাহেব রুজবাকে চোখ দিয়ে আশ্বস্ত করে বলল। ফোন করো। ফোন মায়ের কাছে। রায়হান সাহেব রূপসাকে ডেকে বলল ওর মায়ের ফোন দিয়ে যেতে। কিছুক্ষণ বাদে রূপসা ফোন দিয়ে গেলে রায়হান সাহেব ইশারায় ফোন করতে বলল। রুজবা কাপা কাপা হাতে মেসেঞ্জারে গিয়ে জারাফকে ফোন করলো। জারাফ অনলাইনেই ছিল, তাই সাথে সাথেই ফোন রিসিভ করলো। প্রথমে টুকটাক জিজ্ঞেস করে বলল, আব্বু কথা বলবে? জারাফ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, আমার সাথে? হ্যাঁ। আচ্ছা। রুজবা ওর বাবার দিকে ফোন এগিয়ে দিল। রায়হান সাহেব ফোন কানে নিতেই জারাফ সালাম দেয়। রায়হান সাহেব সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো। জারাফের পরিবার সম্বন্ধে জানলো। সব শুনে রায়হান সাহেব জিজ্ঞেস করলো, রুতবাকে কি তোমার পছন্দ? জারাফ শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ। বিয়ে করার জন্য পছন্দ নাকি সময় কাটানোর জন্য? জারাফ কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ে করার জন্য। তার মানে বলছো বিয়ে করতে চাও রুতবাকে? হঠাৎ করে রায়হান সাহেব ফোনের ওপাশে চিৎকার চেঁচামেচি শব্দ পেল। জারাফের ওদিকে হয়তো কোনো শোরগোল বেঁধে গেছে। রায়হান সাহেব বেশ কয়েকবার হ্যালো হ্যালো করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ পেলেন না। ফোন কান থেকে নামিয়ে দেখলো কেটে গেছে। রায়হান সাহেব ফোনটা রুজবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বললো তোমাকে পছন্দ। বিয়ের কথা বলতেই লাইন কেটে গেল। তোমাকে সামনের বৃহস্পতিবার বিকাল অবধি পর্যন্ত সময় দিলাম। জারাফের সাথে কথা বলো, দেখো ওর কি জবাব আসে। ওর দিক থেকে কোনো জবাব না আসলে শুক্রবারে আমার পছন্দ করা ছেলের সাথেই তোমার কাবিন হবে। তোমার হাতে আর 3 দিন সময় আছে। কথাগুলো বলেই রায়হান সাহেব ঘর থেকে বেরিয়ে গেল। রুজবা ধপ করে চেয়ারে বসে পড়ল। হুট করে এই জীবনটা এলোমেলো হয়ে যাবে না তো? কান্না পাচ্ছে ভীষণ রুজবার। রুজবা জারাফকে আবারও ফোন করলো, কিন্তু জারাফ ফোন তুলছে না, বারবার কেটে দিচ্ছে। শেষবার ফোন রিসিভ করে শুধু বলল, আমি একটু ব্যস্ত আছি রোজ, পরে কথা বলবো তোমার সাথে। রুজবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জারাফ লাইন কেটে দেয়। ফোনটা ছুঁড়ে বিছানায় ফেললো রুজবা। টেবিলে 2 হাত তুলে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। এতদিন তো জারাফ এত ব্যস্ততা দেখায়নি, তাহলে আজ কেন দেখাচ্ছে? তাও রায়হান সাহেব কথা বলার মাঝেই খট করে লাইন কেটে দিল। তাহলে কি রুজবা এতদিন ভুল ভেবে এসেছে? জারাফের কি কোনো ফিলিংস নেই রুজবার জন্য? বিষণ্ণ মনে ছাদের উপর দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে নুহাস, হাতে জ্বলন্ত সিগারেট। যখন খুব বেশি মন খারাপ থাকে, কষ্ট অনুভব হয় মনে, বা রেগে থাকে, তখনই সিগারেট হাতে নেয় নুহাস, নয়তো ছুঁয়েও দেখে না। নুহাসের আজ ভেতরে ভেতরে সব যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভেতরটা ঝলসে যাচ্ছে, দগ্ধ ঘা যেন বুকের ভেতরে জুড়ে। রুজবার নামের সাথে জারাফ নামটা সহ্য হয় না ওর। সেখানে রুজবার পাশে জারাফের উপস্থিতি কতটা ভয়ানক প্রভাব ফেলে নুহাসের মনে, সেটা শুধুমাত্র নুহাসই জানে। নুহাস সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দিয়ে বলল, তোমাকে আমি যতটা ভালোবাসি তার থেকে অসম্ভব বেশি তুমি ভালোবাসবে আমায়। আমার থেকেও আমাকে বেশি বুঝবে। ভোর সন্ধ্যায় পাগলের মতো খুঁজবা আমায়। এমন একটা সময় আসবে আমাকে ছাড়া কিচ্ছু বুঝবা না। সেই দিনটার অপেক্ষায় আছি আমি। চাওয়া সৎ হালাল থাকলে আল্লাহ অবশ্যই পূর্ণ করবে। এটুকু বলেই আবারও সিগারেটে টান দিল। সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে দিয়ে চোখের কোণে জমা পানিটুকু মুছে আকাশের দিকে তাকিয়ে বলল, চাইতেই থাকবো, প্রতিদিন চাইব। লাগবে তো লাগবেই। কিভাবে দেবে, কখন দেবে তা আমি জানি না, তবে আমার চাইই চাই। দিতে হবে তো হবেই। উঠতে বসতে খেতে শুতে নামাজে মোনাজাতে সব সময় চাইতেই থাকবো। তুমি না দেয়া পর্যন্ত, লাগুক সময়।
একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর বা তার চেয়েও বেশি, কিন্তু আমার চাই। হতেই পারে সেটা আমার জন্য অকল্যাণ, কিন্তু আরও তুমি চাইলে তাতেও কল্যাণ ঢেলে দিতে সক্ষম। তুমি চাইলে সেই অকল্যাণ জিনিসটাও আমার জন্য কল্যাণের হবে। নিশ্চয়ই শুধু তুমিই তো দিতে পারো। সে আমার না হওয়া অবধি আমি তাকে পাওয়ার চেষ্টা কিছুতেই ছাড়ছি না। কাঁধে কারো স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকালো নুহাস। নিবিড় দাঁড়িয়ে আছে। নুহাস সিগারেট ফেলতে চেয়েও ফেললো না। নিবিড় আর নুহাস ছোট থেকে বেশ ক্লোজ। নুহাস সিগারেটে এক টান দিয়ে নিবিড়ের দিকে এগিয়ে দিল। নিবিড় সিগারেট নিয়ে বলল, তুই তো সচরাচর সিগারেট খাস না, আজ হঠাৎ তোর হাতে সিগারেট যে? নুহাস শূন্য ধোঁয়া উড়িয়ে বলল, এমনি। নিবিড় সিগারেটের শেষ টান দিয়ে সিগারেট ফেলে দিল। তারপর বলল, কাহিনী কি বলতো? কিসের কাহিনী? রুজবাকে হঠাৎ করে বিয়ে করতে চাইছিস, কোনো ঝামেলা বা কিছু হয়েছে? তেমন কিছু না। রুজবার বাবা কিছু জানিয়েছে? বাবা তো বলবেই, এখনো কিছু জানায়নি। ওনারা তেমন একটা রাজি না এখন রুজবাকে বিয়ে দিতে। তার ওপর তুই এখন স্টুডেন্ট। সো হোয়াট, এখনও স্টুডেন্ট আছি, সবসময় তো আর থাকবো না। আমার বাবার কি টাকা পয়সা কম আছে? এগুলো কাদের জন্য করেছে? অবশ্যই আমাদের দুই ভাইয়ের জন্য। আমার বাবার যে টাকা আছে তাতে আমি বসে খেলেও সমস্যা নেই। আর মেয়েকে তো একদিন আগে পরে বিয়ে দেবেই, তাহলে এখন বিয়ে দিতে সমস্যা কি? নিবিড় নুহাসের কাঁধে চাপড়ে বলল, কুল, এত রিয়াক্ট করছিস কেন? আমার ওকে চাই। আমার তো অমত করিনি। বাবা তো চেষ্টা করছে রুজবাকে বাবাকে মানাতে, এখন উনি রাজি না হলে? এত কিছু জেনে লাভ নেই, আমার ওকে চাই মানে চাই। এখন সেটা কিভাবে এনে দেবে সেটা তোমাদের ব্যাপার। বড় ভাই হিসেবে এতটুকু দায়িত্ববোধ তোমার অবশ্যই আছে আমার প্রতি। রুজবার বাবা রাজি না হওয়া অবধি লেগে থাকো। বাবা আর তুমি কতদিন আর অমত করবে? একদিন না একদিন ঠিক রাজি হবে। কথাগুলো বলেই নুহাস ছাদ থেকে নেমে গেল। নিবিড় নুহাসের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। আপন মনেই বলল, তোকে এখন কি করে বোঝাই ভাই? আমরা তো চাই তুই যাতে তোর ভালোবাসার মানুষটাকে নিজের করে পাস, কিন্তু এখন রুজবাক বাবা রাজি না হলে আমরা কত দূর কি করতে পারবো বল? এত জেদি আমার ভাইটা না। দেখি আমি একবার আঙ্কেলের সাথে কথা বলবো। বিড়বিড় করে কথাগুলো বলে নিবিড়ও ছাদ থেকে নেমে যায়। বৃহস্পতিবার সকাল আজকের দিনটুকুই আছে রুজবার কাছে। কাল শুক্রবার, এখনও জারাফের ফোন বন্ধ। গতকাল থেকে ওর ফোন বন্ধ দেখাচ্ছে। রুজবা একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। কলেজ যায়নি ও আজ, ভালো লাগছে না কিছুই। হঠাৎ করে জারাফের এমন নীরবতা ওকে ভালো থাকতে দিচ্ছে না। এতদিন তো বেশ ছিল, তাহলে বিয়ের কথা উঠতে এত নীরব কেন জারাফ? ভেবে পাচ্ছে না রুজবা। ফারিন এসে বসলো রুজবার পাশে। রুজবাকে মনমরা দেখে ফারিন জিজ্ঞেস করলো, কি হয়েছে? জারাফের ফোন বন্ধ দেখাচ্ছে এখনো। এজন্যই মন খারাপ করে বসে আছিস? হয়তো কোনো সমস্যায় পড়েছে তাই। কিন্তু এই অবধি ওর ফোন কখনো বন্ধ পাইনি আমি। পরশু আব্বু বিয়ের কথা বলতেই। তুই কি তোর প্রতি জারাফের ফিলিং সম্পর্কে সিরিয়াস ছিলি? আমার মনে হতো ও আমাকে ভালোবাসে। ও তোকে ভালোবাসার কথা বলেনি রুজবা। হাবভাব তো কত কিছুই বোঝা যায়। তুই না জেনে বুঝেই কাকাকে জারাফের কথা বললি কেন? রুজবা অসহায় চোখে তাকালো, বিষণ্ণ গলায় বলল, গত কয়েকদিন ধরে কেউ আব্বুকে আমার বিয়ের কথা বলছে। আব্বু রাজি ছিল না, কিন্তু সেদিন কে যেন জারাফের সাথে আমাকে দেখে আব্বুকে জানিয়েছে। তাই আব্বু এই সম্বন্ধের ব্যাপারে ভাবছে। ফারু আমাকে দুটো অপশন দিয়েছে। আজ বিকেলের মধ্যে জারাফের জবাব চাই, নয়তো কাল আব্বুর পছন্দ করা ছেলের সাথে কাবিন করতে রাজি হতে হবে আমার। জানিসই তো এখন কি করব আমি। জারাফের ফোন বন্ধ পাচ্ছি, ভালো লাগছে না আমার। তোদের তো রিলেশন নেই রুজবা, তাহলে এতটা কষ্ট কেন হচ্ছে তোর? আমি জারাফকে ফিল করি, ওর জন্য আমার ফিলিংস কাজ করে ফারু। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল রুজবা। ফারিন রুজবার মাথা নিজের কাঁধে এনে ওর গালে হাত বুলিয়ে বলল, কাঁদিস না, যা হবে ভালোই হবে। রুজবা কিছু না বলে ফুপিয়ে কাঁদছে। ফারিন ভাবছে, তুই জারাফের জন্য কাঁদছিস। জারাফ যদি আজকের মধ্যে জানাই তোকে ভালোবাসে, তাহলে কাকা জারাফের সাথে তোর বিয়ের কথা বলবে। আর যদি জারাফের দিক থেকে কোনো রেসপন্স না পাওয়া যায়, তাহলে কাল অন্য একজনের সাথে তোর কাবিন হওয়ার সম্ভাবনা। অজানা একটা মানুষের সাথে কাটাতে হবে সারা জীবন তোকে। এটা যদি নুহাস ভাই জানে, তাহলে ওনার কি হবে? নুহাস ভাইয়ের পুরো দুনিয়া তো উল্টে যাবে।
জারাফের সাথে তুই রিলেশনে নেই, শুধুমাত্র জারাফের জন্য তোর মনে ফিলিংস আছে, তাই তুই কেঁদে কেটে বুক ভাসাচ্ছিস। আর ওইদিকে নুহাস ভাই তোকে 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। তার মনে কি বয়স সেটাই ভাবছি। নিশ্চয়ই পাগল পাগল হয়ে যাবে। ওনার অবস্থার কথাটা আমি ভাবতে পারছি না। শুক্রবার সকাল 10টা। যারা ফোন অন করতেই দেখলো অসংখ্য মিস কলের মেসেঞ্জারে অসংখ্য মেসেজ আর কল এসেছে। সবগুলোই রুজবা করেছে। জারাফ দীর্ঘশ্বাস ছেড়ে মেসেঞ্জারে রুজবাকে কল করলো। মেসেঞ্জারে কল আসতে রুজবা চমকে মাথা তুলে তাকায়। দ্রুত ফোন হাতে নিয়ে দেখে জারাফের কল। রুজবা দ্রুত ফোন রিসিভ করে বলল, হ্যাঁ জারাফ, কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? তোমার ফোন অফ ছিল কেন এই 3 দিন? জারাফ ছোট্ট করে শ্বাস ফেলে বলল, একে একে প্রশ্ন করো, একসাথে এত প্রশ্নের উত্তর কি করে দেব? আচ্ছা, কোথায় আছো তুমি? বাসায়। দেখা করব তোমার সাথে এমার্জেন্সি। কলেজের পাশের ওই ক্যাফেতে আসতে পারবে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল? জারাফ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। আমি বের হচ্ছি তাহলে কিছুক্ষণের মধ্যে। একসাথেই যাই? না, কেউ দেখলে সমস্যা হবে। আচ্ছা। রুজবা আর বেশি কিছু না বলে লাইন কেটে দিল। শারমিন বেগম কিচেনে দুপুরে রান্না করছিল। রুজবা শারমিনের পেছনে দাঁড়িয়ে বলল, মা, একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল, যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। এই সময়ে বের হবি? আজ তোর কাবিন ভুলে গেলি সেই কথা? এখন ছেলের বাড়ির লোকজন যদি দেখে কি ভাববে বলতো? অন্য সময় যাস, আজ দরকার নেই যাওয়ার। মা প্লিজ, যাই না, চলে আসবো আমি। শারমিন বেগম কিছু একটা ভেবে বলল, আচ্ছা যা, দ্রুত বাসায় ফিরবি। রুজবা সম্মতি জানিয়ে দ্রুত নিজের রুমে গিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। মিনিট 10-এর মাথায় ক্যাফেতে গিয়ে উপস্থিত হলো রুজবা। একটা কোনার টেবিলে উদাস মনে জারাফকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল। সাদা টি শার্ট আর কালো জিন্স গায়ে জড়ানো। জারাফকে কেমন যেন এলোমেলো লাগছে। রুজবাকে দেখেই জারাফ মৃদু হেসে বলল, বসো। রুজবা চেয়ার টেনে বসলো। জারাফ 2টা আইসক্রিম দিতে বলল এখানে। রুজবার আইসক্রিম পছন্দ। কিছুক্ষণ বাদে একজন এসে আইসক্রিম দিয়ে গেল। রুজবা সরাসরি প্রশ্ন করলো, ওই 3 দিন তোমার ফোন অফ ছিল কেন জারাফ? জানো কতবার ফোন মেসেজ করেছি আমি? হ্যাঁ, ফোন অন করার পর দেখলাম। কোথায় ছিলে তুমি? হসপিটালে। জারাফের এমন কথায় রুজবা হকচকিয়ে যায়। দ্রুত জারাফের হাত ধরে বলল, হসপিটালে? হসপিটাল ছিলে কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি রোজ। তাহলে তাহলে হসপিটালে ছিলে কেন? বাবাকে নিয়ে গিয়েছিলাম। কি হয়েছে আঙ্কেলের? বাবা আর নেই রোজ। কথাটা বলতে বলতেই জারাফের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। চমকে তাকায় রুজবা। এরকম কিছু মোটেও আশা করেনি। ক্যাফের ছাদে দাঁড়িয়ে আছে রুজবা আর জারাফ। জারাফ অনেকটা সময় যাবৎ নিশ্চুপ হয়ে আছে। রুজবা বলল, কিভাবে হলো? সেদিন তোমার আব্বুর সাথে কথা বলার সময় হঠাৎ করেই বাবা মায়ের ঘর থেকে মায়ের চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি বাবা যেন কেমন করছে। বাসায় এক প্রকার কান্নাকাটি পড়ে গেল। মাগরিবের নামাজ পড়েও বাবা সুস্থভাবে বাড়ি ফিরেছে। হঠাৎ করে এরকম হওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না কেউ। অবস্থা বেগতিক দেখে এখান থেকে ঢাকা পাঠানো হয়, তাতেও লাভ হয়নি। মঙ্গলবার দিন বিকেলে হঠাৎ আবার স্ট্রোক করে আমাদেরকে সবাইকে ছেড়ে বাবা চলে যায় রোজ। আমি আর আমার ছোট্ট বোনটাকেও এতিম করে চলে গেল উনি। কথাগুলো বলতে বলতে জারাফের গলা ধরে আসছিল। হয়তো কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছিল, কিন্তু লাভ হলো না। সেই চোখ ভেঙে অশ্রু গড়িয়েই পড়ল। রুজবা জারাফের চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না প্লিজ। তুমি ভেঙে পড়লে আন্টি আর জুহিকে কে সামলাবে বলো? তোমাকে শক্ত হতে হবে তো। আমি পারছি না রোজ। আমার চারিপাশে অন্ধকার লাগছে, দম বন্ধ হয়ে আসছে। মায়ের দিকে তাকাতে পারছি না আমি। রুজবা জারাফের হাত ধরে বলল, পারতে হবে। তোমার সামনে অনেক দায়িত্ব জারাফ। আন্টি আর জুহিকে ভালো রাখতে হবে, সংসারের হাল ধরতে হবে। জারাফ কিছু বলল না। রুজবা বেশ কিছুক্ষণ বোঝালো জারাফকে। শেষে জারাফ বলল, ইমার্জেন্সি ডাকলে কোনো সমস্যা হয়েছে? আর আঙ্কেল ওই দিন হঠাৎ করে কথা বলে তোমাকে পছন্দ কিনা জানতে চাইলো যে।
এতক্ষণে রুজবার মনে হলো যে ও আজ ওর কাবিন অন্য একটা অচেনা ছেলের সাথে। কথাটা মাথায় আসতেই রুজবার চোখ মুখ মলিন হয়ে গেল। রুজবা ভাঙা ভাঙা গলায় বলল, জারাফ, আই লাভ ইউ। এরকম মুহূর্তে রুজবার মুখে ভালোবাসার কথা শুনতে মোটেও প্রস্তুত ছিল না জারাফ। নিজেকে সামলে নিয়ে জারাফ বলল, তোমার ফিলিংস সম্পর্কে আমি অবগত রোজ। রুজবা কাতর কণ্ঠে জানতে চাইল, তোমার ফিলিংস নেই আমার জন্য? ভালোবাসো না আমাকে? জারাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ বাসি। রুজবা আচমকা জারাফকে জড়িয়ে ধরে বলল, তাহলে প্লিজ একবার আমার আব্বুর সাথে কথা বলো। আমি এই বিয়েটা করতে চাই না জারাফ, আমি ভালোবাসি তোমাকে। রুজবার মুখে বিয়ের কথা শুনেও রীতিমতো চমকালো জারাফ। রুজবাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, বিয়ে? বিয়ে মানে? রুজবা কাঁদতে কাঁদতে সব বলল জারাফকে। সব শুনে জারাফ স্তব্ধ হয়ে রইল। এই মুহূর্তে ওর কি করা উচিত ভেবে পেল না। জোহরের আজান দেওয়ার সময় হয়ে এসেছে। বিকেলেই রুজবার কাবিন। কথাটা যেন খুব বাজেভাবে আঘাত করেছে জারাফকে। রুজবা জারাফকে বলল, আব্বু আমায় গতকাল বিকেল অবধি সময় দিয়েছিল জারাফ, কিন্তু আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করে উঠতে পারিনি তোমার সাথে। তাই আব্বু কাল রাতেই ছেলের বাবার সাথে কথা বলে আজ বিকেলে কাবিন করবে বলে জানিয়েছে। এখনো সময় আছে জারাফ, চলো না আব্বুর সামনে গিয়ে দাঁড়াই দুজনে। আমার বিশ্বাস আব্বু মেনে নেবে। জারাফ কি বলবে ভেবে উঠতে পারল না। রুজবা জারাফের হাত ধরে টানতেই জারাফ রুজবাকে থামিয়ে দিয়ে বলল, আমার এই মুহূর্তে তোমাকে বিয়ে করা সম্ভব না রোজ। রুজবা জারাফের হাত ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। জারাফ এগিয়ে গিয়ে রুজবার দুই বাহু ধরে বলল, 2 দিন আগে আমার বাবা মারা গেছে রোজ। আমার মা অসুস্থ হয়ে পড়েছে। বাবার মৃত্যুতে খাওয়া গোসল বাদ দিয়ে একেধারে কেঁদে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করে তোমাকে বিয়ের করি রোজ, বলো? পরিবারটা সামলাতে হবে। আমি ছাড়া আমার পরিবারের হাল ধরার আর কেউ নেই। আমার উপর আমার ছোট বোনের ভবিষ্যৎ নির্ভর করছে। সব মিলিয়ে এই সময় তোমাকে বিয়ে করাটা পসিবল না রোজ। আর আমার ভবিষ্যৎ? আমি তোমাকে ভালোবাসি সে বেলায় জারাফ। আর কিছু ঘন্টা সময় আছে আমাদের হাতে। এর মাঝে আব্বুকে মানাতে পারলে আজ আমার বিয়েটা আটকে যাবে। আমি তোমার হতে পারবো। প্লিজ চলো, একবার কথা বলো। সম্ভব না রোজ। তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। আচ্ছা, এখন বিয়ে করতে হবে না। আব্বুর সাথে অন্তত কথা বলে রাখো। সময় চেনো আব্বুর থেকে। পরে তোমার সুযোগ সুবিধা বুঝে বিয়ে করব আমরা। এই মুহূর্তে আমি কারোর সামনে দাঁড়াতে পারছি না রোজ। অন্য কারোর পাশে আমাকে দেখলে সহ্য করতে পারবে তো? কথাটা শুনে জারাফের চোখ থেকে জল গড়িয়ে পড়লো আবারও। রুজবা কান্না ভেজা চোখেই আলতো হেসে বলল, এখন কাঁদছো কেন জারাফ? বলো, সহ্য করতে পারবে তো? জারাফ জোরে একটা শ্বাস টেনে চোখের কোণে জমা পানি মুছে বলল, পারবো, পারতে হবে আমাকে। রুজবা আবারও এগিয়ে এসে বলল, এই জারাফ, চলো না আব্বুর কাছে যাই একটু। তুমি শুধু বলবে আমাকে ভালোবাসো, আর আব্বুকে আমি ম্যানেজ করে নিব। প্লিজ চলো। আজ যদি একবার আমি এখান থেকে একা ফিরে যাই, তাহলে কিন্তু আর জীবনেও আমাকে পাবা না তুমি। প্লিজ একটু ভেবে দেখো। তুমি শুধু তোমার পরিবারের কথাটাই ভাবছো, আমার আর তোমার কথাটা একবারের জন্য ভাবছো না তুমি। প্লিজ একটু ভাবো। 2 দিন আগে আমার বাবা মারা গেছে রোজ। এই মুহূর্তে আমার পরিবারই আমার কাছে সবার আগে। এখন আমি নিজের সুখের কথা ভাবতে পারছি না। রুজবা কিছু বলার আগেই ওর ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো ওর মা ফোন করেছে। রুজবা ফোন রিসিভ করে বলল, এখনই আসছি মা। এটুকু বলেই শারমিন বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দেয় রুজবা। রুজবা জারাফের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ফিরতে হবে আমায়, আসছি। কথাটা বলেই উল্টো ঘুরে 2 কদম এগিয়ে আবারও থেমে যায়। পেছন ঘুরে জারাফের সামনে দাঁড়িয়ে বলল, দ্বিতীয় এবং শেষবারের মতো একটু জড়িয়ে ধরি তোমায়। জারাফ কিছু না বলে রুজবাকে জাপটে নিল নিজের বুকের সাথে। জারাফের টি শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল রুজবা। জারাফ ভাঙা স্বরে বলল, আই স্টিল লাভ ইউ রোজ। এতে যেন রুজবার কান্নার পরিমাণ বাড়লো। জারাফও কাঁদছে। একসাথে কয়টা ধাক্কা সামলাবে ছেলেটা। প্রথমে বাবা চলে গেল, যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছে। সেই ভালোবাসার মানুষটাও আজ অন্যের বউ হবে। চোখের জল আটকাতে পারছে না জারাফ। রুজবা জারাফের চোখের পানি মুছে দিয়ে জারাফের গাল স্পর্শ করলো 2 হাতে। জারাফকে খানিকটা নিচু করিয়ে ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তোমাকে কখনো ভুলবো না আমি জারাফ।
আমার মনের কোনো এক কোণায় ঠিক তুমি রয়ে যাবে। তোমার প্রতি আমার ভালোবাসার মৃত্যু হবে না কখনো। হয়তো ভালোবাসাটা আর কখনো প্রকাশ করা হবে না, চাইলেই তোমাকে ছুঁয়ে দেখা হবে না, কিন্তু তবুও তুমি থেকে যাবে আমার মনে। জারাফ রুজবার গাল ধরে ওর কপালে কপাল ঠেকাতেই চোখ দিয়ে আর এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কান্না ভাজা কণ্ঠেই বলল, ভালোবাসি তোমাকে। আই উইল মিস ইউ রোজ। রুজবার এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। জারাফের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দৌড়ে নেমে গেল ক্যাফের ছাদ থেকে। জারাফ ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু রুজবার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো নিষ্প্রাণ চোখে। ঘরের দরজা আটকে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে রুজবা। জারাফের সাথে দেখা করে এসেছে পরে একবারে গোসল সেরে সেই ঘরের যে দরজা আটকে বসেছে, এখনো দরজা খোলেনি। আসরে আজান দিয়েছে, এখনো কিছু খায়নিও। বেশ কয়েকবার শারমিন বেগম ডেকে গেছে ওকে, কিন্তু ও খেতে চায় না বলেছে। কিছুক্ষণ বাদে মেহমানরা চলে আসবে, তাদের আপ্যায়নের সকল ব্যবস্থা করছে রুজবার মা কাকিরা। 5:30 নাগাদ ফারিন এসে দরজা ধাক্কাতে রুজবা দরজা খুলে দেয়। ফারিনের হাতে ব্লু রঙের শাড়ি। মেহমান চলে এসেছে, রুজবাকে রেডি করাতে হবে এখন। ফারিন ঘরে ঢুকে দরজা আটকে দেয়। রুজবার দিকে তাকাতেই আটকে উঠেও। রুজবাকে যেন চিনতে পারছে না, চোখ মুখ লাল টকটকে হয়ে আছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে অনেকটা। ফারিন রুজবার হাত ধরে বলল, এটা কি হাল করেছিস রুজবা? রুজবা কিছু না বলে ফারিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই সব বলল ফারিনকে। আজকে জারাফের সাথে দেখা করেছে ও, কি কি কথা হয়েছে সব জানালো। এবার ফারিনেরও খারাপ লাগতে শুরু করলো। ও কি রুজবাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেললো? ড্রয়িং রুমে নুহাস আর ওর পুরো পরিবার বসে আছে। একটু আগেই ফারিন জানতে পেরেছে নুহাসের সাথেই রুজবার কাবিন। ফারিনের বেশ অনুশোচনা হচ্ছে, ফারিনের জন্যই রুজবার আজ এতটা কষ্ট পাচ্ছে। ও যদি সেদিন নুহাসকে ওর ভালোবাসার কথা জানাতে না বলতো, তাহলে নুহাস আজ ওর পুরো পরিবার নিয়ে এখানে উপস্থিত থাকতো না। ফারিন তো ভেবেছিল জারাফের প্রতি ওর মোহ কাজ করে। জারাফও ভালোবাসে না ওকে, কিন্তু কে জানতো দুজন দুজনকে এতটা ভালোবাসে। ওর জন্য আজ দুটো ভালোবাসার মানুষ এভাবে আলাদা হয়ে যাচ্ছে। ফারিন রুজবাকে শান্ত করে বেরিয়ে গেল ঘর থেকে। রায়হান সাহেবকে ডেকে এক সাইডে নিয়ে বলল, কাকা কিছু কথা ছিল আপনার সাথে। বলো। জারাফ আর রুজবা একে অপরকে খুব ভালোবাসে কাকা, ওদের দিকটা একটু ভেবে দেখলে হয় না? সময় দিয়েছিলাম, সময়ের মাঝে জারাফের কোনো উত্তর পাইনি আমি। জারাফের বাবা মারা গেছে 2 দিন আগে, তাই ও। আমার ঘরে এই মুহূর্তে মেহমান বসে আছে ফারিন, আর কিছুক্ষণ পরেই মুহাসের সাথে রুতবার কাবিন। এখন এসব বলে লাভ নেই। কিন্তু জারাফের তো কিছু করার ছিল না। ওর জন্য কষ্ট হচ্ছে আমার। বাবাকে হারিয়েছে। হয়তো এই অ্যাক্সিডেন্ট না হলে জারাফের সাথে রুতবার বিয়ে হতে পারত, কিন্তু এখন আমার হাতে কিছু নেই। আমি নোমান সাহেবকে কথা দিয়ে ফেলেছি, এই মুহূর্তে ওনাদের চলে যেতে বলতে পারি না আমি। যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা রুতবাকে বুঝিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই রায়হান সাহেব চলে গেল। ফারিন বিষণ্ণ মনে রুজবার ঘরে এসে দরজা আটকালো। ওর জন্যই যেহেতু এসব হচ্ছিল, ও চেয়েছিল কোনোভাবে কাবিনটা আটকাতে, কিন্তু পারল না। ফারিন রুজবাকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিল। কানের ছোট্ট সোনার দুল, গলায় চেন, হাতে ব্রেসলেট এবং 2 হাতে রিং পরিয়ে দিল। সবকিছুই গোল্ডের। রুজবা পাথরের মতো বসে আছে বিছানায়। ফারিন রুজবার পাশে বসতে রুজবা ফারিনের কাঁধে মাথা এলিয়ে দিয়ে হেঁচকে তুলে কাঁদতে শুরু করলো আবারও। আর কিছুক্ষণ মাত্র, এরপরেই তো ওর জীবনটা ওলটপালট হয়ে যাবে। ফারিনের ভেতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ওর জন্যই ওর প্রিয় বান্ধবীটা আজ এত কষ্ট পাচ্ছে, এত কাঁদছে। ফারিনও রুজবার মাথায় নিজের গাল ঠেকিয়ে নীরবে কাঁদতে লাগলো। কাবিনের আগে নুহাসকে পাঠানো হয় রুজবার ঘরে। ফারিনই ডেকে নিয়ে গেছে। ফারিন আর একটা বার শেষ চেষ্টা করে দেখতে চায়। রায়হান সাহেব তো মানেনি। নুহাসকে যদি কোনোভাবে বোঝানো যায়। নুহাস ঘরে ঢুকতেই ফারিন দরজা চাপিয়ে দিল। নুহাস রুজবার দিকে তাকিয়ে আঁতকে ওঠে। এই কি হাল! রুজবা তখনও জানে না কার সাথে ওর কাবিন হবে আজ। ফারিন নুহাসের পাশে দাঁড়িয়ে বলল, জারাফ আর রুজবা দুজন দুজনকে ভালোবাসে নুহাস ভাই। 2 দিন আগে জারাফের বাবা মারা যায়। পরিস্থিতির কারণে রুজবার হাতটা শক্ত করে ধরতে পারছে না ও। পরিস্থিতি ওদের আলাদা করে দিচ্ছে। ওরা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না। আর না আপনি ভালো থাকবেন যদি রুজবার সাথে আপনার বিয়েটা হয়। ভালোবাসার কষ্টটা তো আপনি বোঝেন।
গত 3 বছরে রুজবাকে একতরফা ভালোবেসে প্রতিনিয়ত ভালোবাসার দহনে পড়েছেন আপনি। আপনি কি চান আপনার ভালোবাসার মানুষটাও সেই কষ্টে জ্বলে পড়ে শেষ হয়ে যাক? একটু ভেবে দেখুন, আজ আপনার আর রুজবার বিয়ে হলে 3-3টে জীবন শেষ হবে। কেউ ভালো থাকতে পারবেন না আপনারা। ফারিনের মুখে এসব কথা শুনে কান্না থামিয়ে চোখ তুলে তাকালো রুজবা। নুহাস এখানে? তার মানে নুহাসের সাথে ওর কাবিন হচ্ছে আজ? এখনই বুঝতে পারলো রুজবা। নুহাস কিছু না বলে অপলক দেখছে রুজবাকে। রুজবাকে এরকম হালে একদমই সহ্য করতে পারছে না নুহাস। ও তো চায় না রুজবা কষ্ট পাক। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়? রুজবা চোখের পানি মুছে নুহাসের সামনে দাঁড়িয়ে বলল, আপনি তো ভালোবাসেন, ভালোবাসার কষ্ট কেমন এটাও আমার থেকে ভালো জানেন আপনি। আপনি আমাকে ভালোবাসেন অথচ আমি আপনাকে ভালোবাসি না। আমি আর জারাফ একে অপরকে ভালোবাসি। প্লিজ আমাদের আলাদা করে দেবেন না, এই কাবিনটা হতে দেবেন না আপনি, প্লিজ। কথাটা বলেই রুজবা নুহাসের পায়ে ধরে বসে পড়ল। নুহাস হকচকিয়ে গেল রুজবার কর্মকাণ্ডে। দ্রুত 2 কদম পিছনে সরে গিয়ে রুজবার বাহু ধরে ওকে দাঁড় করালো। রুজবার গাল স্পর্শ করে বলল, ভেবেছিলাম জারাফের প্রতি তোমার ভালো লাগা কাজ করে, এটা ভাবিনি যে তুমি ওকে পাগলের মতো ভালোবাসো। আর যাই হোক, তোমার চোখের পানি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। চিন্তা করো না, কাবিন হচ্ছে না আজ। কথাটা বলেই উল্টো ঘুরে গেল নুহাস। চোখের কোণে জমা পানিটুকু মুছে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে গিয়ে সবাইকে বলেছে, কি বলেছে সেটা নুহাসই ভালো জানে। তবে কাবিনটা আর ওদের হয়নি, তেমন লোক জানাজানি হয়নি বলে রায়হান সাহেবও আর এ বিষয়ে কথা বাড়ায়নি। মেয়ের মুখের দিকে তাকিয়ে সবটাই চুপচাপ মেনে নিয়েছেন উনি। ফারিনকে জাপটে ধরে আধ ঘন্টা ধরে কেঁদেই যাচ্ছে রুজবা। কষ্টের কান্না নয়, খুশির কান্না। রুজবার কাবিনটা হয়নি নুহাসের সাথে। ফারিন রুজবার চোখের পানি মুছে দিয়ে বলল, এই 3 দিন অনেক কেঁদেছিস, এবার চোখের পানি মুছতো। যা গিয়ে শাড়ি পাল্টায়। তুই বস, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই জামা হাতে ওয়াশরুমে চলে যায় রুজবা। মিনিট 6 বাদে চেঞ্জ করে বেরিয়ে আসে। শাড়িটা ব্যালকনিতে ঝুলানো রশিতে মেলে দিয়ে আসে। রুজবা ফারিনকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ দোস্ত। তুই যদি নুহাস ভাইয়ের সাথে কথা না বলতি, ওনাকে না বোঝাতি, তাহলে এই কাবিনটা আটকানো যেত না। ফারিন মলিন হেসে বলল, একটা কথা বলি? বল, অনুমতি নিচ্ছিস কেন? আমার জন্যই আজ নুহাস ভাই তার পুরো পরিবার নিয়ে এখানে উপস্থিত ছিল। আমি সেদিন নুহাস ভাইকে বলেছিলাম তোকে ভালোবাসার কথা জানাতে। রুজবা ফারিনকে ছেড়ে দিয়ে অবাক কণ্ঠে বলল, মানে? ফারিন সেদিন নুহাসের সাথে বলা সব কথাই বলল রুজবাকে। কথাগুলো বলে ফারিন মাথা নিচু করে নিল। রুজবা নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে ফারিনের দিকে। ফারিন অপরাধী গলায় বলল, কিন্তু বিশ্বাস কর, আমি এটা জানতাম না যে উনি ওনার পরিবারকে মানিয়ে কাকাকে রাজি করিয়ে সরাসরি বিয়ে করতে চলে আসবে। এবারেও নীরব থাকলো রুজবা। ফারিন রুজবার হাত ধরে বলল, আই এম সরি দোস্ত, প্লিজ মাফ করে দিস। সমস্যা নেই। আবার তুই তো নুহাস ভাইকে বুঝিয়েছিস বিয়েটা না করতে। তবে হ্যাঁ, আজ যদি বিয়েটা হয়ে যেত তাহলে কখনো ক্ষমা করতে পারতাম না তোকে। সে যাই হোক, এখন এসব টপিক বাদ দে, বুকে আয়। ফারিন আলতো হেসে রুজবাকে জড়িয়ে ধরল। আমেরিকায় ছোট মামার ওখানে যাব, মামাকে সব ব্যবস্থা করতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি যেতে চাই। কথাটা বলেই নুহাস নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই নিবিড় বলল, তোর পড়াশোনা ওখানেই শেষ করব। নুহাসের কথা শুনে নোমান সাহেব ক্ষিপ্ত গলায় বলল, এসবের মানে কি নুহাস? গত কয়েকদিন ধরে তুই নিজেই পাগল করে ফেলেছিলি রুজবার বাবাকে বিয়েতে রাজি করানোর জন্য। আর আজ যখন সব ঠিকঠাক ছিল, আর কিছুক্ষণ বাদেই তোদের কাবিনটা হয়ে যেত, ঠিক তখনই তুই বিয়েটা করবি না বলে আমাদের ওখান থেকে নিয়ে চলে এলি। কিন্তু কেন? সবসময় তোর এমন জেদ মানব না আমরা। ওখান থেকে আসার আগে আমাদের 2 পরিবারের সম্মানের কথাটা ভেবেছিস একবারও? তোর এসব আর সহ্য করব না আমি। সহ্য করতে হবে না, জাস্ট ছোট মামাকে বলো সব কিছু রেডি করতে। থাকবো না আমি এখানে, না তোমাদের সামনে কখনো পড়বো, আর না রুজবার সামনে। কথাগুলো বলে গটগট করে নিজের রুমে চলে যায় নুহাস। বাসার সবাই ড্যাব ড্যাব করে নুহাসের দিকেই তাকিয়ে রইল। ওর মতিগতি কেউ বুঝতেই পারে না। গত কয়েকদিন রুজবাকে বিয়ে করার জন্য অস্থির হয়েছিল, আর আজ 2 দিন পরিবারের রাজি, খানিক বাদেই বিয়ে হতো, সেখান থেকে উঠে চলে আসলো বিয়ে করবে না বলে। বেশ জোরেই শব্দ করে দরজা বন্ধ করে দিল নুহাস।
এত দূরে দরজা আটকে দিয়েছে যে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই কম বেশি কেঁপে উঠেছে। বিছানা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে নুহাস, দুহাতে মাথার চুল খামচে ধরল। রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, কষ্ট কিছু কমছে না। বেডসাইড টেবিলে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল ফ্লোরে। চোখের পলকেই ফুলদানি ভেঙে ঝংকার তুলে ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে রইল। সারা রুমে যেন তাণ্ডব চলছে। একের পর এক জিনিসপত্র ভাঙচুর করছে নুহাস। বাইরে থেকে শাহানা, নিবিড় আর আদিরা দরজা ধাক্কাচ্ছে বারবার। দরজা খুলতে বলছে সকলে। কারো কথাই যেন কানে নিচ্ছে না নুহাস। নোমান সাহেব রাগান্বিত স্বরে বলল, শাহানা, তোমার ছোট ছেলেকে আমার বাড়ি থেকে বেরিয়ে লাফাঙ্গাদের মতো আচরণ করতে বলো। ওর এরকম আচরণ সহ্য করব না আমি। আমার বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে। ওর ওসব খামখেয়ালি মেজাজ বরদাস্ত করব না আমি। কথাগুলো বলার পরপরই নুহাস বাইকের চাবি নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো ঘর থেকে। সবার ডাকে তোয়াক্কা না করে হনহনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরনে সাদা রঙের পাঞ্জাবিটাও জায়গায় জায়গায় কুঁচকে আছে। শাহানা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়েন। ছেলের এমন আচরণ সহ্য হচ্ছে না ওনার। এ কদিনে এটুকু উনি বেশ ভালো করে বুঝতে পেরেছেন, ওনার ছোট্ট ছেলে রুজবাকে বেশ ভালোবাসে। যে ছেলে রুজবাকে এত ভালোবাসে, সে ছেলে রুজবাকে নিজের করে পাওয়ার এত কাছাকাছি গিয়েও আবার ফিরে আসার কারণটা বুঝতে পারছে না উনি। কি এমন হয়েছে রুজবাকে যাতে না দেখতে হয়? সেজন্যই যে নুহাস দেশ ছাড়ছে, এটা বেশ ভালোই বুঝতে পারছে সবাই। নয়তো যে ছেলেকে এত বলেও ওর ছোট মামার ওখানে আমেরিকায় পাঠানো যায়নি, আজ সে ছেলে নিজ থেকে আমেরিকাতে যাওয়ার সব ব্যবস্থা করতে বলেছে। ওনার ছেলেটা যে ভীষণ কষ্টে আছে, এটা শাহানা বেগম নুহাসের শুকনো মুখ দেখেই বুঝতে পারছে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। রুজবা জারাফকে বারবার ফোন করে যাচ্ছে, কিন্তু জারাফ কোন ফোন রিসিভ করছে না, উল্টো কেটে দিচ্ছে বারবার। এতে রুজবার ভীষণ রাগ হচ্ছে। এতবার রুজবার ফোন দেখে জারাফ ফোন সাইলেন্ট করে রাখলো। ওর এই মুহূর্তে রুজবার সাথে কথা বলার একদমই ইচ্ছে নেই। আর মায়া বা ভালোবাসা কোনোটাই বাড়াতে চায় না ও। ভুলতে চায় রুজবার সাথে কাটানো স্মৃতিগুলোকে, কিন্তু আদৌ কোনোদিন ভুলতে পারবে তো? হয়তো পারবে, হয়তো পারবে না। জারাফ ফোন রেখে ওয়াশরুমে গেল। এমন সময় জুহি জারাফের ঘরে আসে জারাফকে ডাকতে। ওর বড় চাচা এসেছে, জারাফের সাথে কথা বলতে চায় সেই জন্য। জুহি ঘরে ঢুকিয়ে দেখলো বিছানার উপর রাখা জারাফের ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখলো রুজবা ফোন করেছে। নাম্বার রুজ দিয়েই সেভ করা। রুজবার সাথে জুহির আগে কয়েকবার কথা হয়েছে, তাই জুহি ফোন রিসিভ করলো। ওপাশ থেকে রুজবা অস্থির কণ্ঠে বলল, এতবার ফোন দিচ্ছি, ফোন তুলছো না কেন জারাফ? তুমি ঠিক আছো? আন্টি, জুহি ওরা ঠিক আছে তো? আমি জুহি, রুজবাবু। রুজবা শান্ত হলো, জুহিকে ভালো মন্দে জিজ্ঞেস করলো। জুহি রুজবার সাথে ফোনে কেঁদে কেটে একাকার অবস্থা। রুজবা সান্ত্বনা দিল ওকে, বোঝালো বেশ কিছুক্ষণ পৃথিবীতে সবাই চিরদিন বেঁচে থাকে না, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জুহি কিছু বলার আগেই জারাফ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। জুহি বলল, ভাই এসেছে, কথা বলো। কথাটা বলেই জুহি জারাফের দিকে ফোনে গিয়ে দিল। জারাফ কল মিউট করে বলল, না, জিজ্ঞেস করে রিসিভ করেছিস কেন? জুহি মাথা নিচু করে বলল, রুজবাবুর ফোন, তাই রিসিভ করেছিলাম। সরি ভাই। আচ্ছা যা, এখন আমি আসছি। বড় চাচা এসেছে, কি কথা বলবে তোমার সাথে, দ্রুত কথা শেষ করে এসো। জারাফ ছোট্ট করে জবাব দিল। জুহি চলে গেল। জারাফ দেখলো রুজবা ততক্ষণও ফোন কেটে দিয়েছে। জারাফ ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হতেই আবারও রুজবার কল আসলো। জারাফ দরজা চাপিয়ে দিয়ে ফোন রিসিভ করে বলল, কেন মায়া বাড়াচ্ছ রোজ? নতুন জীবন শুরু করেছ, নতুন ভাবে আবার সবকিছু শুরু করো না? করব, নতুন ভাবেই সবকিছু শুরু করব, তাই তো তোমাকে ফোন দেয়া। তোমার বরের সাথে কথা বলো, আমার সাথে কথা বলে সময় নষ্ট করো না। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ লাইফ। কাবিন হয়নি জারাফ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা নুহাস ভাইকে বলতেই উনি বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। রুজবার কথায় খানিক চমকালো জারাফ। সবকিছুই অবিশ্বাস্য লাগছে ওর কাছে। নুহাসের কথা মাথায় আসতেই জারাফ ভ্রু কুঁচকে বলল, নুহাস বিয়ে ভেঙে চলে গেছে মানে? তোমার বিয়ে নুহাসের সাথে? হ্যাঁ, নুহাস ভাইয়ের সাথেই বিয়ের কথা হয়েছিল। বিয়েটা কেন ভাঙলে রোজ? আমি তো বলেছিলাম বিয়েটা করে নিতে। তোমাকে বিয়ে করাটা এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। যখন সম্ভব হবে তখনই বিয়ে করবে আমায়।
আর এতদিন কি করবে তুমি? তোমার অপেক্ষায় থাকবো। যদি তোমার অপেক্ষার ফল মিষ্টি না হয়, তোমার অপেক্ষার মূল্য যদি না দিতে পারি আমি। জারাফের এমন কথায় রুজবা ভ্রু কুচকে ফেলল। কি বোঝাতে চাইছে ও? রুজবা বলল, তুমি ঠিক থাকলে তোমার জন্য করা আমার অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হবে, আর আমার অপেক্ষার মূল্যও পাবো আমি। শুধু তুমি ঠিক থেকো, তাহলেই হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।